মটন মটন করার জন্য এখানে 1 কিলো, যা বললাম 1 কিলো 250 মাংস, আর নিয়ে নিচ্ছি ঘি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে আছে হলুদের গুঁড়ো, আর এখানে আছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, বড় এলাচ হাফ গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করা, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে আদা বাটা, এটা রসুন বাটা, সম্বরের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা আমার পরে লাগবে, আর এই যে পাপড়ি করা পেঁয়াজ। এবার আমি যেটা করবো, গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম, আর আছে আলু, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব, তেলটা গরম হোক, আমি আলুটা ভাজবো, তেল গরম হয়ে গেছে, আলুটা দেব, আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে এসছে, আমি এবার আলুটা তুলে নিচ্ছি, আমি একটা হাতা নিয়ে নিই, এবার যেটা করবো, আলুটা তুলে নিচ্ছি, আমি আর একটু তেল দিয়ে দেবো এটার মধ্যে, যেহেতু চর্বি আছে অনেকটাই, এতটা তেল আমি দিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এই যে রসুনটা যে পেস্ট করেছি এর মধ্যে কিন্তু 2টো টমেটো দিয়েছি, একটা হালকা সাদা টমেটোটা ছিল, যার জন্য এরকম 2টো টমেটো দিয়েছি এর মধ্যে। তেলটা গরম হচ্ছে, এবার যেটা করব আমি দিয়ে দেবো হচ্ছে যে ঘিটা দেখালাম, ঘিটা পুরোটাই, ঘিতে গরম হয়। একটা জিনিস যেটা দেখবো, এটা হচ্ছে আমি কিন্তু 2টা এলাচ যোগ করলাম, আর দারচিনি, প্রথম দেবো আমি এলাচ, তেজপাতা, দারচিনি, তারপরে দেবো যে গোটা জিরে, তারপরে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো যে পেঁয়াজটা যে ইয়ে করা ছিল, খোলা খোলা ছাড়ানো, সেইটা, পেঁয়াজটা ভাজা হোক। এর মধ্যে যেটা করব, যে থোকা যে চর্বিগুলি হয় না, এই চর্বিগুলি আমি 2-1টা দিয়ে দেব, তেল কম দিলে, মানে তেল কম দিয়ে যারা খায় তারা কিন্তু এইটা জিনিসটা করলে সবচেয়ে ভালো। এটা গলে যাবে, এবার আদা বাটাটা দিয়ে দেবো, রসুন বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা, আর বাকি যেটা দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল হবে একদম কষা কষা ঝাল হবে, এটা 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ, নুনটা আমি এখন দেবো না, নুনটা দেবো পরে, আর দেবো যে জিরে বাটা একটুখানি ছিল সেইটা, এবার আমি এটা নাড়াতে থাকবো। এবার দিয়ে দেবো মাংসটা, আসলে আমার এক হাতে ফোন ধরতে হচ্ছে, এক হাতে
ভিডিও করতে হচ্ছে ফোন ধরে, আর এক হাতে আমি রান্নাটা করছি, যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। একটু কষুক। বন্ধুরা, আমি কিন্তু এখনও নুন দিইনি, তাই এত জল উঠছে। নুন দিলে তারও জল উঠবে। নুনটা আমি সবাই লাস্টে কষানোর একটু মানে জল দেওয়ার আগের দিয়ে আমি নুনটা দিই সবসময় মাংস করলে, কারণ নাহলে জল ওঠে প্রচুর। এমনি কত জল, মাথাও মাংস পুরো ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি ঝাড়িয়ে, তাও এত জল উঠেছে। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু আমি নুন দিইনি, তাও কিন্তু একটু জল জল রয়েছে। আমি এরপরেই নুনটা দেবো, আর একটু জলটা শুকালেই নুনটা দেবো, কারণ জল না শুকালে নুন দিলে খুব অসুবিধা হয়ে যায়, জল আরও জল বেরিয়ে যায়। একটু পরেই আমি দেব নুনটা। দেখুন বন্ধুরা, এবার হচ্ছে আমি নুনটা দেব। এই যে নুনটা পরিমাণ মতো, যে যেরকম খায় সেরকম দেবেন। তারপরে দেব এই যে কাঁচা লঙ্কাটা ছিল সেটা দিলাম। তারপর দেবো যে এই যে গুঁড়ো মশলাটা যে আমি রেখেছিলাম, তোমার হচ্ছে গিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জটি, তারপরে তোমার কী বলে বড় এলাচ গুঁড়ো, হালকা ভাজা, এটা আমি এখন দেবো। এটা দিয়ে আমি একটু নামাবো। দেখুন, জল না শুকালে যদি আমি নুনটা দিতাম তাহলে আরও জল উঠতো। সবসময় খাসির মাংস করলে নুনটা কষানোর হাফ কষানো হয়ে যাবে, জলটা শুকিয়ে তখন দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে জল উঠে, জলটা হয় না, নুনটা তাহলে আরও বেশি জল উঠবে নইলে। এবার যেটা করবো, আমি একটু স্লাইড কষিয়ে গ্যাসটা কমিয়ে দেব। এবার যেটা করব সেটা আমি একটু স্লাইড গরম জল করে রেখেছি অল্প, এটা তেলটা যাতে বের হয়, অল্প গরম জল দিলাম, দিয়ে আর একটু কষাবো আমি, তেলটা যাতে বের হয়। দেবো এটা, তেলটা বেরানোর জন্য, তেলটা বেরিয়ে যায়, অলরেডি তেলটা বেরিয়ে গেছে। এবার দেবো একটু চিনি, যেটা কালার হওয়ার জন্যে, কালার অলরেডি চলে এসছে বন্ধুরা দেখুন। এবার আমি এটাকে দিয়ে দেবো প্রেশারে। সবাই জানেন মটন প্রেশারে না দিলে ভালো লাগে না, আর এই যদি আমি কাঠের জালে করতাম তাহলে আমি দেখুন অলরেডি তেল বেরিয়ে গেছে। এবার আমি দেবো প্রেশারে। বন্ধুরা, কষে গেছে, এবার আমি এটা প্রেশারে দেবো। প্রেশারটা দেওয়াটা আমি প্রেশারে যেটা ঢালবো সেটা আমি দেখাতে পারবো না, হয়তো দেখতে পাবো, চেষ্টা করছি আমি দেখানোর। আমি প্রেশারটা এবার গ্যাসটা আস্তে করে দিচ্ছি একদম। এটা আমি এখন প্রেশারে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার প্রেশারে দিয়ে দিচ্ছি, সবটা আসলে একবারে হবে না। এরপর দিয়ে দেবো আমি আলুগুলি একে একে। আলুগুলি কিন্তু দিয়ে আমি কষাবো না, কারণ এটা প্রেশারে দেবো যেহেতু, তাই এরা কিছু পাওয়া যাবে না খুঁজে। এই যে জলটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। এখন প্রেশারটা আমি আটকে দেবো, সেটা তো আর আমি দেখাতে পারছি না, বললাম যে হয়তো আমি এক হাতে ফোনটা করেছি। দেখুন হয়ে গেছে আমার মটন রান্না, একদম লাল লাল। এটা সব দেওয়াই ছিল যেহেতু, আর কিছু দেবো না। এটা সিম্পল, কিন্তু আমি পাতলা বেশি একদম কারি করিনি, এটা মিডিয়াম ঝোল করেছি। দেখুন কালারটা কেমন এসছে। ভালো লাগলে অবশ্যই করে খাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই করবেন, আর বানিয়ে তো খাবেনই।